আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম জানাই। আজকে একটা অন্যরকম ভিডিও করছি। আজকে আমি আমার ব্রেকফাস্ট প্রিপারেশন আপনাদেরকে দেখাবো। প্রত্যেকদিন সকালে আমি কিছু খাই আর না খাই, চিরতার পানি অবশ্যই খাই। মানে সারা রাত ধরে চিরতা ভিজিয়ে রেখে সকালবেলা সেই পানিটা খাই। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো ফার্স্টে চিরতাটাকে নিয়ে নিলাম। এরপরে দেখছি যে বাসায় ব্রেড আছে, তো ভাবলাম যে টোস্ট করে খাবো। এই জন্য দেখছি যে একদম ফ্রেশ ব্রেড, সেই জন্য টোস্টার নিয়ে আসছি আর টোস্ট করব আজকে। দেন টোস্টারটাকে ঠিকঠাক মতো করে তারপর টোস্ট করার জন্য ব্রেডগুলোকে দিয়ে দিলাম। অ্যান্ড এখানে হচ্ছে যে টোস্টারের সব মেজারমেন্ট সেট করে টোস্টারটাকে অন করে দিচ্ছিলাম। আমি প্রতিদিন সকালে ব্রেকফাস্ট করি এরকমটা না, মাঝে মাঝে যখন টাইম থাকে হাতে তখন ব্রেকফাস্টটা করা হয়। আসলে আমার সকাল 6টা থেকে 2টা ক্লাস থাকে। ক্লাস করে এসে আমি ঘুমাই, কারণ হচ্ছে যে রাতে দেখা যায় ঘুমাতে ঘুমাতে 2টা 3টা বেজে যায়। তো মনে হয় যে ক্লাস করে এসে খুব ক্লান্ত লাগে, তখন ঘুমায় পড়ি। বাট আজকে ক্লাস করে এসে মনে হচ্ছিল অনেক পড়া জমে আছে, সেই জন্য ঘুমিয়ে না গিয়ে ভাবলাম যে পড়াটা কমপ্লিট করে দেন পড়াটা কমপ্লিট করে ঘুমোবো। তো এখানে দেখাচ্ছিলাম যে ভিতরে কি অবস্থা। যাই হোক, অনেকক্ষণ ধরে ওয়েট করেছি এই অবস্থাটাতে। অবশেষে আমার টোস্টটা হয়ে এসেছে মনে হচ্ছে। তো এটা হঠাৎ করে খট করে আওয়াজ হয়ে ওঠে, তো তখন আমি ভয় পেয়ে গেছিলাম, জন্য ফোনটা একটু কেঁপে গেছিলো। তো এই যে টোস্ট হয়ে গিয়েছে, এটাকে বের করে নিলাম। টোস্ট কিন্তু অনেক শক্ত মনে হয় অনেক ক্ষেত্রে, বাট আমি দেখি যে আমি যখন টোস্ট করি তখন টোস্টটা অনেক সফট আর নরম হয়, তো সেটা খেতে খুব মজা লাগে। আমি বাসায় স্যান্ডউইচও করে থাকি, বাট স্যান্ডউইচের চেয়ে টোস্টটা আমি বেশি প্রিফার করি। তো 2টা বানানো হয়েছে, এরপরে আমি আরও 2টা বানানোর জন্য দিয়ে দিলাম। এরপরে টোস্টটা হতে হতে ওইদিকে আমি হচ্ছে আমার এই ব্রেডটার হচ্ছে পলিটাকে রিবন দিয়ে বন্ধ করে দিচ্ছিলাম। রিবনটা কিন্তু ওরাই দিয়ে দেয় ব্রেডের দোকান থেকে। আমাদের এখানে বিশাল নামের একটা হচ্ছে গ্রোসারি শপ আছে, তো সেখান থেকে এগুলো নেওয়া হয় আর ওখান থেকে একদম ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়, সো ওখান থেকেই নিয়ে আসি। যাই হোক, তো এইভাবেই আজকে হঠাৎ মনে হলো যে আমার ব্রেকফাস্টের প্রিপারেশনটা আপনাদের সাথে শেয়ার করি। বেসিক্যালি অনেক হিউজ, অনেক বেশি স্পেশাল কিছু যে করছি এরকম কিছু না, বাট নর্মালের মধ্যেই যেটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে এখানে ওয়েট করতে করতে ভাবলাম যে মেয়োনিজটাও নিয়ে আসি। আমি ব্রেড কিন্তু মেয়োনিজ দিয়ে খেতে খুব পছন্দ করি। আর এখানে যে মেয়োনিজটা দেখছেন এটা একদম আমার নিজের হাতে বানানো। কালকে সন্ধ্যাবেলা বানিয়েছিলাম, পিৎজা বানানো হয়েছিল, তো পিৎজার সাথে খাওয়ানোর জন্য মেয়োনিজটা বানানো হয়েছিল। তো এই মেয়োনিজটা আমার নিজের হাতে বানানো, আর আমি মোটামুটি ভালোই পারি মেয়োনিজটা বানাতে। তো এখানে আমার আরও 2টা হয়ে গিয়েছে টোস্ট। এরপরে আমি আসলাম চা বানাতে। চা তো অবভিয়াসলি সকালে থাকতে হবে, অ্যান্ড আজকে ভাবছি যে রোস্টই বানাবো। তো এখানে ফার্স্টে পানি বয়েল করার জন্য দিয়ে দিলাম, আর তার সাথে অবভিয়াসলি বিস্কিট থাকতে হয়। তো আমার ফেভারিট চকলেট বিস্কিটের মধ্যে এই বিস্কিটটা একটা, এটা কোকোলার একটা বিস্কিট। তো এই বিস্কিটটাও আমার ভালো লাগে, ছোটোবেলায় স্কুলে থাকতে এই বিস্কিটটা খুব খেতাম, তো এখনও ভালো লাগে, সেজন্য এই বিস্কিটটা। এরপরে ব্রেকফাস্টের সাথে বিস্কিট অ্যাড হলো। আর এই যে রোস্টটি বানানোর জন্য যে রোস্টটা, সেই রোস্টটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা রিলেটিভ হংকং থেকে নিয়ে এসেছিল, কিন্তু এটা কিন্তু আরও অনেক জায়গায় অ্যাভেলেবল আছে। যেরকম আমি এই রোস্টিটা আড়ংয়েও দেখেছি। আপনারা যদি রোস্টিটা নিতে চান আড়ং থেকে নিতে পারেন, বা এছাড়া অনেক অনলাইন পেজ বা বাইরে এমনি গ্রোসারি শপেও এইসব পাওয়া যায়। রোস্টি বললেই হয়তো দিয়ে দিবে। অ্যান্ড এই রোস্টটা যখন টিয়ের সাথে অ্যাড করা হয় তখন কিন্তু
টেস্টিটা একটা আলাদা ফ্লেভার পায়, তো ওই জিনিসটা বেশ ভালো লাগে। তো এখানে দেখেন মনে হচ্ছে একদম আসল রোজ, একদম ফ্রেশ রোজ দেখা যাচ্ছে। তো এই রোজটাও দেখাচ্ছিলাম। আমি 3টা রোজ নিয়েছি, রোজের কলির মতো যেগুলো থাকে 3টা নিয়েছি। মাঝে মাঝে 2টাও দিই। 3টার বেশি দেওয়া হয় না, যেহেতু 1 কাপ করছি, তো 1 কাপের জন্য 3টাই এনাফ। তো এখানে আমি রোজটাকে একটু হচ্ছে যে ভেঙে দেওয়ার ট্রাই করছিলাম। ভেঙে না দিয়ে গোটা দিলেও চলবে, বা যদি পানি 4টা কাপে দেওয়ার পরও যদি রোস্টটা দেন তাও কোনো প্রবলেম নাই। বাট আমার মনে হয় এভাবে ভেঙে দিলে ফ্লেভারটা আরও ভালোভাবে অ্যাড হয়। তো এভাবে ভেঙে ভেঙে অ্যাড করছিলাম, দেখতেও বেশ মজার লাগছিল, সুন্দর লাগছিল। আর পানিটা ফুটে আসার পরে কিন্তু রোস্টটা দিবেন, তাহলে কিন্তু আরও বেশি স্মেল ভালোভাবে পাবেন। তো এই যে এখানে দিয়ে দিলাম, চাটাও প্রায় হয়ে আসছে। চা হয়ে আসলে চাটাকেও কাপে নিয়ে নেব। আর এটাই হচ্ছে লাস্ট ডিশ ছিল। তো এর চেয়ে বেশি আর কি খাবো? সকালে এমনিতেই আমার মনে হচ্ছে যা কিছু খেলাম অনেক বেশি রিচ হয়ে গেল আমার জন্য, রিচ ব্রেকফাস্ট। আসলে আমি প্রায় অধিকাংশ দিনই ব্রেকফাস্ট স্কিপ করি, বাট ব্রেকফাস্ট করা উচিত অবভিয়াসলি। দিনের প্রত্যেকটা মিলের মধ্যে ব্রেকফাস্ট সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা মিল। তো এই যে এখানে আমি আমার চাটাকে ঢেলে নিলাম কাপে, আর এইদিকে টোস্টের সাথে মেয়োনিজটাও অ্যাড করলাম, অ্যান্ড খুবই টেস্টি লাগছিল খেতে। তো এই তো এইভাবে আমার ব্রেকফাস্টটা শেষ হয়ে গেল। আজকে আমার ভিডিও এটাই ছিল। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।